আপা আপা আমি আম্মুর সাথে বাজারে গেছিলাম না, এই যে আমার হালিম কিনে দিয়েছিল, তুই খা। কি তুই আমার তুই একা একা হালিম খাই আইছিস বাজারেতে, তুই আমার জন্য আনলি না? আরে আমার হালিম কিনে দিয়েছিল, ওই তো তুই আমারে তুই হালিম খাই আইছিস, তুই আমার জন্য কি রে না এনে ফানলি? ওরে এইটা আমারে আলে ফুপ্পির বর হালিম জামাই কিনে দেছে এই কলাটা, তাই তোরে খাতে দিছি। ইন্নালিল্লাহ, তুই কি করলি এতক্ষণ পরে? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? যে কাহিনীটা কলাম বলছেন, এইটা হচ্ছে আমাদের মানে বিশাল আমার জীবনের একটা মজার কাহিনী। আমার বোন এরামের গেছে বাজারে আমার মার সাথে, সেহেনতে একটা কলা কিনে দিয়েছে আমাদের এক ফুফা আর কি, যার নাম হালিম, ঠিক আছে? আমার বোন আইসে ভালোবাসে কলাটা আমার দিয়ে কাছে, আফা এটা আমার হালিম কিনে দিয়েছিল, তুই খা। আমি তো ভাবছি কি সে মনে হয় হালিম খাইয়ে আইসে আমার এই কলাটা দিচ্ছে, বুঝছেন? সে এক বিশাল মজার ব্যাপার। আচ্ছা যাই হোক, এই ধেন আজকে আমি এই যে হালিম রাঁধতেছি, সেই হালিম মানে রাঁধতে গেলে এই কথা মনে পড়ে যায়, বুঝছেন? তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এই জায়গায় আমি আধা কেজির মতো খাসি মাথার গোশ, তাই আছে ভালো, এর একটু মানে আরও একটু কুচি কুচি করে নিছি, নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা, তারপরে আছে ওই যে হালিমির যে মশলা থেকে জালের গুঁড়ো, লবণ, হলুদ, তারপরে একটু জয়ফল জয়ত্রী বাটা দিয়ে এই যে ভালো এর মাহাই নিচ্ছি গোষ্ঠুক নিয়ে, এবার কড়াইতে দিয়ে দিলাম আছে খানিক তেল, দিয়ে এর ভিতরে এবার খানিক পেঁয়াজ দিয়ে দিছি। এইটারে কিন্তু ভালো এর বেরেস্তা করে নেবো, বুঝছেন? আমার এই পেঁয়াজটা এবার সুন্দর করে বাইজে নেব। আমি আবার বলছেন কিপটে মিপটে মানুষ, তো ওই দুনিয়ার তেল দিয়ে বেরেস্তা করতে পারি না। এই যে অল্প তেলের ভিতরেই আমার বেরেস্তা বেরেস্তা সব রেডি হয়ে যাচ্ছে। এই যে দেখেন বেরেস্তা হয়ে গেছে, এবারে হেনতে আমি খানিক উঠাই নেব হালিম হয়ে যাওয়ার পর, যাতে হালিমের উপর দিতে পারি। এই যে বেরেস্তা হয়ে গেছে, এবার দেখেন এই যে খানিক উঠাই নেব। আর এই যে যে খানিক থাইয়ে গেল, এর ভিতর কিন্তু আমি 3 এলাচ আর 1 খান দারচিনি, তাই এই যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ওই হাইরা গোষ্ঠুক ঢেলে দিলাম। দিয়ে এবার আবার ওই বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিছি, বুঝছেন? এই যে যে এই দেখতেছেন এর ভিতরে আর একটুনি সামান্য পানি দিয়ে, এইবার দেখেন এই যে আমি ডাকনা দিয়ে ঢেকে দেবো, এই পানি দিয়ে কলাম এই যে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন কিছুক্ষণ পর এই যে একটু নাড়াই চাড়াই নিতে হবে। হালিম টালিম এখন মনে করেন এইসব এত কোনো কঠিন ব্যাপার না, এইটা আমরা প্রায় মানুষ রান্না করতে পারি। রান্না এইটা মানে একদম সহজ হয়ে গেছে আর কি। এই যে দেখেন আমার গোশ কিন্তু ভালোভাবে একদম কষাই নিচ্ছি, একদম সুন্দর করে কষাই নিতে হবে। মানে কি কব, এই খাতে গেলি বা রাঁধতে গেলি খালি ওই কথা মনে পড়ে যায়, বুঝছেন? এই যে শেষ সময় কিন্তু আমি হালিমের ভিতর যে মশলা থাকে সেটা পুরোটা দিয়ে দিছি। এই সময় এই মশলাটা দিলে কিন্তু আরও বেশি সুন্দর একটা গ্রান আসবে। এই যে এখন গোশ খেয়ে দেখলাম বাবারে বাবা কি গরম যাচ্ছিলো, গাড়ি পুড়ে যাচ্ছিলো। আচ্ছা, এই যে পরে যে হালিমের চাল ডাল ছিল আমি গরম পানিতে ভিজাই দিয়েছিলাম, বুঝছেন? গরম পানিটা ওই গোশ মাখানোর সময় ভিজাই দিয়ে দিয়েছিলাম, সেই চুক ধরে এই যে ডাইলে দিলাম, এবার আরও একটু পানি দিয়ে দিলাম, এইবার দিয়ে ডাহে দিয়ে এইটা একটু একদম হাই হিটে রাইন দেবো প্রায় 10-12 মিনিট। এই যে দেখেন একদম সুন্দর মতো এটারে রাঁধতে নিতে হবে, বুঝছেন? কালকে রাত্রি হঠাৎ করে এই মনে হচ্ছিল যে একটু হালিম খাই, বা হালিমের সাথে মানে পরাটা দিয়ে খাতে ইচ্ছা করতেছিল, তাই ঘরে ছিল খাসির মাথা, তাই ঝটপট আর কি রাঁধতে ফেললাম। আসলে আমার মন চালি সেইটাই মানে করে ফেলি, কারণ হায়াত মতির কথা তো কোয়া যায় না, বুঝছেন? এই যে দেখছেন আমার হালিম রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে উঠে নিচ্ছি। এই যে কি মজা ছিল, বুঝছেন? আমার বর্তমানে কয় কি যে যদি রেস্টুরেন্টে খাতে যেতাম এটুকুর দাম নিত 300 টাকা, হ্যাঁ, এত মজা ছিল। আপনারা এইরকমভাবে একদম একটু রাইন্দে দেখে নেন। এই যে দেখেন এ দেখলেই মানে আপনাকে লোভ লাগবে, দেখছেন? এই দেখেন কি যে সুন্দর, আর একটু গোশটা একটু বেশি হয়েছিল, একদম জম্মের মজা হয়েছিল। পরে বন্ডি রে বন্ডি, হালিম কিনে দেছিল, এই দেখ হালিম এখন রাইন্দে রাইন্দে খাই, বুঝছিস? তুইও খাইস। আচ্ছা ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।